আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। জোরে বলুন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাসূলদেরকে সুস্পষ্ট নির্দেশন সমূহ এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছি, তাদের সাথে কিতাব এবং মিজান আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, যাতে করে তারা মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে এবং মানুষের মাঝে যাতে ইনসাফ সহকারে ফয়সালা করে দিতে পারে। এই আয়াত যখন নাজিল করল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের মাঝে যখনই ফয়সালা করে দিতেন, তখনই তিনি ন্যায় বিচার করতেন। কোনো মানুষের উপর তিনি কোনোদিন জুলুম করে নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই নবীর উম্মত হয়ে কিছু বিচারক মানুষের উপর জুলুম করে, ঠিক কিনা বলেন? প্রাণের দিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন, প্রাণের দিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরদ পড়ে সুবহে ও শাম রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট হাতিয়া আসার তলি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ৭৪বারের মতো ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ, প্রধান বক্তা, বিশেষ করে আমার আগে কথা বলেছেন কেরানীহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম, সম্মানিত ওয়াইস মৌলানা মোহাম্মদ ইদ্রিস হোসেন হাফিজাহুল্লাহ। তিনি করজা হাসানার গুরুত্ব নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ হুজুরদের কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। কথা বলেছেন আসারতলি জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মৌলানা মোহাম্মদ মুর্শিদুল আলম হাফিজাহুল্লাহ। খুব সুন্দর কথা বলেছে, আমি তার কথাগুলো শুনেছি। তিনি অনেকগুলো আয়াত এবং হাদিস ব্যবহার করেছেন, এটা সব থেকে ভালো দিক। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। সকলে পড়ুন আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে ইকরাম, তরুণ এবং যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে আছেন আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিলকুলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ হিসাবে সালামের উত্তর যথাযথ হয়নি। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনাদের কি ক্ষুধা লাগছে মনে হয়? হ্যাঁ, সবাই কেমন আছেন? মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি সময়ে আল্লাহর কোরআন থেকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শুনবার যে মহান মুনিব তৌফিক দান করলেন, সে রব্বে কারীমের শানে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন হিসেবে দরার বুকে প্রেরণ করেছেন।
সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি, বসেছি কোন কিতাব থেকে কথা শোনার জন্য বলুন তো দেখি? বলেন না, আরো জোরে বলেন, সবাই আওয়াজ দিয়ে বলুন। আমরা এখানে এসেছি, বসেছি কোন কিতাব থেকে কথা শোনার জন্য? আর আওয়াজ দেয়া বলেন, কোন কিতাব? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কথা কার? মহান রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এটা হলো যারা মুত্তাকি তাদের জন্য পথ প্রদর্শক। পৃথিবীর কোনো মানুষ যদি সময় ব্যয় করে আল্লাহর রহমতের আশা তার দরকার আছে মনে করি, পৃথিবীর কোনো মানুষ যদি কোরআন শোনার জন্য আসতে পারে, বসতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলছেন, যারা কোরআন শোনার জন্য আসবে, কোরআন শোনার জন্য বসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রহমত দিয়ে ধন্য করি। যেরকম সুবহানাল্লাহ। রহমতের দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়া বলুন, রহমতের দরকার আছে না নাই? যদি রহমতের দরকার আছে, এটা যদি মনে প্রাণে যদি বিশ্বাস করেন, তাহলে সবাই আমার সামনে এসে বসুন। অল্প সময়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলি, এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে আমরা 3টা তাকবীর দিব, কারণ তাকবীর দিলে যারা মুমিন তাদের ঈমান মজবুত হয়, ঠিক কিনা বলেন? তাকবীর দিলে মুমিনদের ঈমান মজবুত হয়, নাস্তিক বাম রাম যারা আছে এরা ভয় পায়, ঠিক কিনা বলেন? এই জন্য মাঝে মাঝে দেখতে পাই নারে তাকবীর আল্লাহু আকবার যখন কোনো মানুষ স্লোগান দেয়, এক শ্রেণী নামদারে মুসলমান বাধা দেওয়ার সাহস দেখায়, ঠিক কিনা বলেন? সুতরাং নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান এটা কোনো দলের স্লোগান নয়, এটা হচ্ছে মুমিন মুসলমানদের স্লোগান। যারা নারে তাকবীর আল্লাহু আকবার সহ্য করতে পারে না, আগামীর বাংলাদেশে তাদের স্তর হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলো মুসলমান? আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আমিন। তারে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান সমস্ত মুমিন মুসলমানদের, ঠিক কিনা বলেন? এই স্লোগান দিয়ে যখন হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়িয়েছিল, তখন কাফেররা ভয় পেয়ে গর্তের ভিতরে লুকাইছিল। আবার যখন বাংলাদেশের শাহজালাল যখন তাকবীরের স্লোগান দিয়েছিল, নাস্তিক বাম রামগুলো বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য আমরা এমন ভাবে 3টা তাকবীর দিব যাদের ভিতরে কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীর মন মানসিকতা আছে, এরা যাতে ভয় পেয়ে এলাকা থেকে ফালায়, সেইভাবে আমরা 3টা তাকবীর দিব। পারবে তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা 3টা তাকবীর দিব। লিল্লাহি তাকবীর। এই আওয়াজে কি বাতিলরা ফালাবে? আপনারা যারা পিছনে বসে আছেন, আপনারা কি তাকবীর দিতে কষ্ট হয়? তাকবীর দিলে কি ভয় লাগে আপনাদের? ভয় লাগে? একটু আওয়াজ দিতেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সকলে পড়ুন আমিন। মাহফিল কমিটি অত্যন্ত চালাক, তারা আমাকে একটি বিষয় দিচ্ছে। সেই বিষয়টি হলো ইসলামী আন্দোলন করা মুসলমানের উপর কি একটা বিষয় দিচ্ছে, খুবই সুন্দর বিষয়। বর্তমান সময়ে যদি ইসলামী আন্দোলন করে মুসলমানের উপরে কি, এই বিষয়কে সামনে রেখে যদি কথা বলি, অনেকে বলবে আমি এখানে রাজনৈতিক বক্তব্য দিচ্ছি, ঠিক কিনা বলেন? তবে সব
ফরজের বড় ফরজ হলো ইসলামী আন্দোলন করা, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা, ইসলামী আদর্শ সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠা করা, এটাই হলো ইসলামী আন্দোলন, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলন করা কি? এর আওয়াজ দিয়া বলেন, ইসলামী আন্দোলন করা কি? ইসলামী আন্দোলন করা ফরজ। কারণ ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে ওই দেশের মধ্যে বিচার ব্যবস্থা হবে খুব সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, খেলাফত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, বিচার ব্যবস্থা হবে খুব সুন্দর, মানুষের আচার আচরণ হবে খুব সুন্দর। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজের মধ্যে একজনও বেনামাজি থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামী আন্দোলন করা ফরজ, ইসলাম প্রতিষ্ঠা করাও ফরজ। আল্লাহ আমাদের সকলকে ইসলামী আন্দোলন যারা ফরজ করে, যারা ফরজ করার চেষ্টা করে, ইসলামী আন্দোলন যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাদের কাতারে দাঁড়িয়ে তাদের সাথে থেকে ইসলামী আন্দোলন করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন করা মুসলমানদের উপরে কেন ফরজ, এটা বলার আগে আমি আপনাদের সামনে একটা বিষয়ের উপর আলোচনা করব, সেটি হচ্ছে ইসলামী বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা। এই বিষয় যদি আমি আপনাদের সামনে আলোচনা করি তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন ইসলামী আন্দোলন করা কেন ফরজ, খুব সহজে বুঝতে পারবেন। তা আসুন আমরা প্রথমেই ইসলামী বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা এই বিষয়কে সামনে রেখে আগে আমরা কিছু কথা বলি এবং আপনারা শুনবেন, এ আশা আমি রাখছি। থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? মানুষ হচ্ছে সামাজিক জীব, তারা সমাজে বসবাস করে। সমাজে বসবাস করতে গিয়ে মতের অমিল হওয়ার কারণে একজন মানুষ অপর মানুষের সাথে ঝগড়া, বিভেদ, ফাসাদ সৃষ্টি হতে পারে। যদি বিচার ব্যবস্থা যদি শক্তিশালী হয়, বিচার ব্যবস্থা যদি মজবুত হয়, তাহলে তাদের মাঝে ফায়সালা করা সম্ভব হবে। আর যদি বিচার ব্যবস্থা যদি দুর্বল হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, মানুষ যেহেতু সামাজিক জীব, সেই হিসাবে মানুষের একজন অপরজনের সাথে ঝগড়া, বিভেদ, ফাসাদ সৃষ্টি হতে পারে। যদি ইসলামী বিচার ব্যবস্থা, দেশের বিচার ব্যবস্থা যদি শক্ত হয় তাহলে মানুষ এক অপরের সাথে সুন্দর আচরণ করবে, এটা ফায়সালা করা সম্ভব হবে। আর যদি বিচার ব্যবস্থা যদি দুর্বল হয়ে যায় তাহলে মানুষ মানুষের মাঝে ফায়সালা করতে পারবে না, যার কারণে সমাজ থেকে শুরু করে দেশ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রতিটা দেশের মধ্যে তিনটা বিভাগ আছে। একটা হচ্ছে আইন বিভাগ, আরেকটা হচ্ছে বিচার বিভাগ, আরেকটা হচ্ছে শাসন বিভাগ। প্রতিটা রাষ্ট্রের মধ্যে আছে। এগুলো যদি আল্লাহর কোরআন দিয়ে যদি না চলে তাহলে কোনো মানুষ নিয়ে এই বিচার পাবে না, এবং দেশের মধ্যে সব সময় মারামারি, কোনাকুনি চলতেই থাকবে। যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, যদি দিন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আইন বিভাগ চলবে আল্লাহর কোরআন দিয়া, কি দিয়া? এবং শাসন বিভাগ চলবে আল্লাহর কোরআন দিয়া। এরপরে বিচার বিভাগ চলবে আল্লাহর কোরআন দিয়া। যখনই আল্লাহর কোরআন দিয়া আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ যখন চলবে, আল্লাহ তাআলা ওই দেশের মধ্যে তিনি রহমত দিয়ে দণ্ড করে দিবে। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইসলামী বিচার ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে বলবো। ইসলামী বিচার ব্যবস্থার এক নাম্বার বৈশিষ্ট্য হল ইসলামী আদালতে দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আইন চলে না। ইসলামী আদালতে আইন চলে একজনের, তিনি আমার কে। ইসলামী আদালত আইন চলে কার? আল্লাহ। ইসলামী আদালত আল্লাহর আইন চলে। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায়া দিলেন, ও আমার নবীরা, ও আমার রাসূলরা, ভালো করে শুনুন,
আপনারা যখন বিচার করবেন, আপনারা যখন মানুষের মাঝে ফায়সালা করে দিবেন, তখনই তোমরা আমি আল্লাহর আইন দিয়া মানুষের মাঝে তোমরা ফায়সালা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? হে রাসূলগণ, তোমরা যখন মানুষের মাঝে ফায়সালা করবা, বিচার করবা, তখন তোমরা আমি আল্লাহর আইন দিয়ে তোমরা বিচার করবা, মানুষের মাঝে ফায়সালা করে দিবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। জোরে বলুন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাসূলদেরকে সুস্পষ্ট নির্দেশন সমূহ এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছি, তাদের সাথে কিতাব এবং মিজান আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, যাতে করে তারা মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে এবং মানুষের মাঝে যাতে ইনসাফ সহকারে ফায়সালা করে দিতে পারে। এই আয়াত যখন নাজিল করল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের মাঝে যখনই ফায়সালা করে দিতেন, তখনই তিনি ন্যায় বিচার করতেন। কোনো মানুষের উপরে তিনি কোনোদিন জুলুম করে নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই নবীর উম্মত হয়ে কিছু বিচারক মানুষের উপর জুলুম করে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? মানুষের উপরে জুলুম করে, অন্যায় বিচার করে। অথচ ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, দ্বীন ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ইসলামী বিচার ব্যবস্থার মধ্যে আল্লাহর আইন দিয়ে বিচার হবে। আল্লাহর আইন দিয়ে বিচার হওয়ার কারণে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো নিয়েই বিচার পাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে তিনি নির্দেশ দিলেন, আদেশ করলেন, তোমরা যখন বিচার করবা, তোমরা যখন ফায়সালা করে দিবা, তখন তোমরা ইনসাফের সাথে করবা, কারো প্রতি তোমরা জুলুম করিও না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিচার করার জন্য তিনি আবার আরেকটি আয়াত নাজিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবীজি, আমার আখিরি নবী, শেষ নবী, আমি আপনাকে জানাইয়া দিলাম, আমি আপনার উপরে সত্য সহকারে যেই কিতাব নাজিল করেছি, আমি আপনাকে যেই সঠিক পথ দেখিয়েছি, সেই পথ অনুযায়ী আপনি মানুষের মাঝে যখন বিচার করবেন, ফায়সালা করবেন, তখন আপনি ন্যায়ের সাথে তাদের মাঝে ফায়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন আপনি বিচার করবেন, বিচার করার সময় আমি আল্লাহ যে তোমার উপরে সত্য সহকারে একটি কিতাব নাজিল করেছি এবং আমি তোমাকে যে সঠিক পথ দেখিয়েছি, ওই সঠিক পথ অনুযায়ী, ওই কিতাব অনুযায়ী লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে আপনি ফায়সালা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াত নাজিল হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কিতাব দিয়ে বিচার করেছেন, যার বাস্তব প্রমাণ আমরা হাদিসের মধ্যে দেখতে পাই। বনু মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরি করেছে। চুরি করার অপরাধে ইসলামের দণ্ডবিধান হলো, ইসলামের আইন হলো, যিনি চুরি করবে তার হাত কেটে দেওয়া, ঠিক কিনা বলেন? আমাদের দেশে অনেক ধরনের চোর আছে, আজ পর্যন্ত কোনো চোরের হাত কাটতে আমরা দেখি নাই, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলন এই জন্য করা ফরজ, চোরদেরকে দইরা যদি
হাত কাটার দিবস যদি শুরু হয়ে যেত, আমার সুরের দেশে একজন সুর বাটপার থাকতো না, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামী আন্দোলন করা ফরজ। আপনি ইসলামী আন্দোলন করে ইসলাম প্রতিষ্ঠা করুন, আর সুরদেরকে ধরে হাত কাটার দিবস চালু করে দেন, খোদার কসম দেশে সুর থাকবে না, ঠিক কিনা বলেন? যারা এই দেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, একজনের কি এখনো হাত কাটা হয়েছে? কথা কয় না কেন? হাত কাটা হয়েছে? এখনো পর্যন্ত তাদের হাত কাটা হয়নি। যদি হাত কাটা হতো তাহলে নতুন করে এই দেশে দ্বিতীয় আর কোন সুরের জন্ম হতো না, ঠিক কিনা বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মাখজুমিয়া গোত্রের নারী যখন চুরি করেছে, তার কাছে সংবাদ পৌঁছে গেল, আমার নবীজি সিদ্ধান্ত নিয়ে নিলেন তার হাত কাটতে হবে। মক্কার মধ্যে যারা লিডার ছিল, নেতারা মনে মনে ভাবলো, যদি রাসূলুল্লাহ তার হাত কেটে দেয় তাহলে মক্কার মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে। কে আসো রসুলের সামনে যাবে আর রসুলকে বলবে, কোনোভাবেই কি ওই মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা, একটু সিদ্ধান্ত নিতে বা একটু চেষ্টা করা যায় কিনা, রসুল কি পারবে কিনা, এই বিষয় চেঞ্জ করা যাবে কিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ভালোবাসার পাত্র উসামা ইবনে যায়েদ রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনু মাখজুমিয়া গোত্রের যে নারী চুরি করেছে তার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা। আপনি নবীজির সাথে সাথে দাঁড়ায় গিয়ে বললেন, উসামা শোনো রাখো, তুমি কি আল্লাহর হুদুদগুলোর বিরুদ্ধে সুপারিশ করার জন্য তুমি কি এখানে এসেছো নাকি? শোনো রাখো, তাহলে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতগুলো ধ্বংস হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো তারা ধনীদের বিচার করতো না, গরিবদের বিচার করত। এই জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে পারবো না। যে অপরাধ করেছে আমি তার শাস্তি করবই। সাথে সাথে আমার নবীজি জানাইয়া দিলেন, ও আমার সাহাবী, শুনে রাখো, এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা ফাতেমাও যদি হয়, আমি নবীজি তার হাত কাটতে এক বিন্দু পরিমাণ দেরি করব না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায় বিচার করেছেন। কেন? আল্লাহ তাকে ন্যায় বিচার করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে ইসলামী বিচার ব্যবস্থার এক নম্বর বৈশিষ্ট্য হলো, ইসলামী আদালতে দুনিয়ার কোন মানুষই তৈরি করা আইন চলে না। ইসলামী বিচার ব্যবস্থা এবং ইসলামী আদালতে আইন চলে কার? আরো জোরে বলুন, আইন চলে কার? আল্লাহ তাআলার আইন চলে। তাহলে ইসলামী বিচার ব্যবস্থার এক নম্বর বৈশিষ্ট্য হলো, ইসলামী আদালতে আল্লাহর আইন চলে। কার আইন চলে? আল্লাহর আইন চলে। এরপরে দুই নম্বর বৈশিষ্ট্য হলো, ইসলামী বিচার ব্যবস্থা নিয়েই বিচারের উপর নির্ভরশীল। ইসলামী বিচার ব্যবস্থার মধ্যে আপনি অন্যায় বিচার পাবেন না, যেখানে যাবেন সেখানে আপনি ন্যায় বিচার পাবেন। সুবহানাল্লাহ পড়েন। যদি সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, তাহলে আগে আপনাকে ইসলামী আন্দোলন করতেই হবে, ঠিক কিনা বলেন? আগে তোমাকে কি করতে হবে? ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামী আন্দোলন করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, তারপর আপনি সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত নিয়ে বিচার প্রতিষ্ঠা করতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। এতগুলো মানুষ আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথা কি বুঝেন? আপনারা একটু সামনে আসেন তো, একটু জিকির করেন, লা ইলাহা। সামনে আসেন সবাই, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। বলো লা ইলাহা। ছোট ছোট বাচ্চারা জিকির করতেছে, মুরব্বীদের মুখ একদম বন্ধ। হ্যাঁ, আপনারা একটু আওয়াজ দিয়ে করবেন না? আর একটু সামনে আসেন, সামনে আসেন সবাই। এই সাউন্ড আর একটু বাড়াও তো, তুমি আওয়াজ দাও। আওয়াজ পাচ্ছি না তো সাউন্ডের।
হ্যাঁ, একটু জিকির করেন, লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামী বিচার ব্যবস্থার 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামী বিচার ব্যবস্থা ন্যায় বিচারের উপরে নির্ভরশীল। সুতরাং যদি ন্যায় বিচার সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি আপনারা দেখতে চান, তাহলে ইসলামী আন্দোলন করতে হবে এবং ইসলামী আন্দোলন করে ইসলামটাকে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, নবী হ্যাঁ, লোকদের মধ্যে আপনি যখন ফয়সালা করবেন, ফয়সালা করার সময় আদল এবং ন্যায় নীতি সহকারে আপনাকে ফয়সালা করতেই হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানায়া দিলেন, যখন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে তখন বিচার হবে একদম ন্যায় বিচার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্যায় বিচার হবে না, হবে কি? ন্যায় বিচার। এটা হলো ইসলাম বিচার ব্যবস্থার 2 নম্বর বৈশিষ্ট্য। যেমন সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ তারা ন্যায় বিচার করেছেন, তাবিঈন তারাও ন্যায় বিচার করেছেন। একজন বিচারকের কথা মনে পড়ে গেল, তার নাম হলো কাজী সুরাই। নাম কি? কাজী সুরাই। তিনি হযরত ওমর এবং হযরত আলী, এই 2 জন বিখ্যাত সাহাবীর বিরুদ্ধে তিনি রায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন একজন মানুষের কাছ থেকে একটি ঘোড়া কিনলেন। ঘোড়া কেনার পরে তিনি পরীক্ষা করার জন্য ঘোড়ার উপরে উঠে তিনি কিছু দূর গেলেন। যাওয়ার সাথে সাথে ঘোড়া অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গিয়ে ঘোড়া নিয়ে যার কাছ থেকে ঘোড়া কিনলেন তার কাছে চলে আসলো। তাকে ডাক দেয়া বলল, তুমি আমাকে যে ঘোড়া দিয়েছ ওই ঘোড়া হলো একটু অসুস্থ ঘোড়া। আমি তোমাকে যে অর্থ দিয়েছি এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই। তোমার অসুস্থ ঘোড়া তুমি নিয়ে নাও, আমার অর্থগুলো তুমি আমাকে ফেরত দিয়ে দাও। যিনি ঘোড়া বিক্রয় করেছেন তিনি ডাক দেয়া বললেন, আমি যখন আপনাকে ঘোড়া দিয়েছিলাম ঘোড়া ছিল সুস্থ, এখন আপনার হাতে গিয়ে ঘোড়া হয়ে গেল অসুস্থ। অসুস্থ ঘোড়া আমি আর নিব না। হযরত ওমর রাগান্বিত হয়ে গেলাম। যিনি ঘোড়া বিক্রি করেছেন তিনি সাথে সাথে বলে দিল, যেহেতু তুমি ঘোড়া নিচ্ছ না আর যেহেতু তুমি আমার অর্থ ফেরত দিচ্ছ না, তাহলে আমরা একজন বিচারকের কাছে চাই, একজন বিচারকের কাছে গিয়ে আমরা একটা সমাধান করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যিনি ঘোড়া বিক্রি করেছেন তিনি সহ কাজী সুরাইহের দরবারে চলে গেলেন। জুরুখান সুবহানাল্লাহ। কাজী সুরাই তার দরবারে যখন গেলাম, যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলা শুরু করে দিল, এই লোকের কাছ থেকে আমি একটি ঘোড়া নিলাম, ঘোড়াটি অসুস্থ ঘোড়া তিনি আমার কাছে বিক্রি করেছেন। সুতরাং তার অসুস্থ ঘোড়া যখন আমি তাকে ফেরত দিচ্ছি তিনি নিতে চাচ্ছেন না, আপনি একটু ফয়সালা করে দেন। এরপরে কাজী সুরাই বলল, ও আমিরুল মুমিনিন, আমি আপনার কথা শুনেছি, যিনি ঘোড়া বিক্রি করেছেন তার কথাও একটু শোনা দরকার। যখন সুবহানাল্লাহ, তার কথাও একটু শোনা দরকার। তাকে প্রশ্ন করা হলো ঘোড়ার কি সমস্যা। তিনি বলল, আমার কাছে যখন ঘোড়াটি ছিল তখন ঘোড়া ছিল সুস্থ ঘোড়া, তার হাতে গিয়ে ঘোড়া হয়ে গেল অসুস্থ। সুতরাং অসুস্থ ঘোড়া আমি আর নিব না এবং অর্থীয় হযরত ওমরকে আমি ফেরত দিব না। সুবহানাল্লাহ বলবেন না? আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কাজী সুরাই বিচার করে দিলেন, ফয়সালা করে দিলেন। ও আমিরুল মুমিনিন শুনেন, আজকের রায় আপনার বিরুদ্ধে চলে গেল, কারণ ঘোড়া তো আপনার হাতে গিয়ে অসুস্থ হয়েছে। সুতরাং অসুস্থ ঘোড়ার মালিক কেউ নয়, অসুস্থ ঘোড়ার মালিক আপনি। আমি আজকে রায় আপনার বিরুদ্ধে দিয়ে দিলাম। সুতরাং অসুস্থ ঘোড়া নিয়ে আপনি এখান থেকে চলে যান। জুরুখান সুবহানাল্লাহ। তাদের সময়ে ইসলাম প্রতিষ্ঠা ছিল বিদায় তারা ন্যায় বিচার করার যে একটি ক্ষমতা, একটি সাহস, সেটা তাদের মধ্যে ছিল। ঠিক কিনা বলেন? হযরত ওমর খুশি হয়ে গিয়ে ওই আঞ্চলিক বিচারককে তিনি রাষ্ট্রীয় বিচারক বানায়া দিলেন। আর আমার দেশে আমরা দেখতে পেয়েছি যারা ন্যায় বিচার করেছে
তাদেরকে পাগল বানায়া দেশ থেকে বিতাড়িত করেছে। ঠিক কিনা বলেন? তাদেরকে পাগল বানায়া দেশ থেকে কি করেছে? বিদায় করে দিয়েছে। সুতরাং ইসলামী আন্দোলন করে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন, ইসলামী আন্দোলন করে যদি আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারেন, তাহলে ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যদি ইসলামী বিচার ব্যবস্থা যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে সকল মানুষ ভাবে নিয়ে এই বিচার, পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো দিন কি অন্যায় বিচার করতে আর পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইসলাম প্রতিষ্ঠা হয়নি বলে তো স্বৈরাচারী আমলে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে দর্শনকারী বানিয়ে 13 বছর জেলখানায় আটকিয়ে রেখেছিল। ঠিক কিনা বলেন? যদি ইসলাম প্রতিষ্ঠা থাকতো, তাহলে এই মহান ব্যক্তিকে কোনোদিন কারাগারে 13টি বছর আটকিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হাতে থাকতো না। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই দেশের অসংখ্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীকে তারা কষ্ট দিয়েছে। ঠিক কিনা বলেন? এই দেশের অসংখ্য আলেমকে তারা কষ্ট দিয়েছে, শুধুমাত্র অন্যায় বিচার করার সুযোগ ছিল বলে। যদি ইসলাম প্রতিষ্ঠা হতো, যখনই ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো, তখনই এই পৃথিবীর কোনো জালিম স্বৈরাচার শাসক কোনো নিরপরাধ মানুষকে জেলখানার মধ্যে আটকিয়ে রাখার দুঃসাহস তারা দেখাতে পারতো না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ইসলামী বিচার ব্যবস্থার 3 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামী বিচার। এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ হলো সমান। কারো টাকা আছে বলে সে একটু সহযোগিতা পাবে এমনটি নয়। ইসলামী বিচার ব্যবস্থার মধ্যে সকল মানুষ এক সমান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ইনসাফের পতাকাবাহী এবং আল্লাহর সাক্ষী হয়ে যাও। তোমরা সব সময় ইনসাফ কথা বলবা এবং সুন্দর সাক্ষ্য দিবা। তোমরা সঠিক সাক্ষ্য দিবা। যদি তোমাদের সাক্ষ্য, তোমাদের ইনসাফের কথা যদি তোমাদের বাবার বিরুদ্ধে চলে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়, তারপরে তোমাদেরকে ইনসাফের কথা বলতে হবে এবং সত্য সাক্ষ্য দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ইসলামী বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো এমনই, ইসলামী বিচারের মধ্যে সবাই সমান। একজন বেশি সহযোগিতা পাবে, আরেকজন কম সহযোগিতা পাবে এমনটি নয়। ইসলামী বিচার ব্যবস্থার মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ হলো এক সমান। এই জন্য ইসলামী আন্দোলন করে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে সুন্দর একটি বিচার ব্যবস্থা তৈরি হয়ে যাবে। আর ওই বিচার ব্যবস্থার চোখে পৃথিবীতে যত মানুষ বসবাস করে, সমস্ত মানুষ এক সমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ইসলামী বিচার ব্যবস্থার 4 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামী বিচার ব্যবস্থার মধ্যে বাদী এবং বিবাদীকে সমান সুযোগ দেওয়া হবে। বাদীরও পরিপূর্ণ কথা বলার সুযোগ দেওয়া হবে, বিবাদীকেও পরিপূর্ণ কথা বলার সুযোগ দেওয়া হবে। ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়ার কারণে, ইসলাম প্রতিষ্ঠা না হওয়ার কারণে বাদীর পক্ষ থেকে টাকাকে বিবাদীকে জেলখানায় ঢুকিয়েছে। এরকম ইতিহাস আছে না নাই? আছে কিনা বলেন? আর আওয়াজ দিয়া বলেন আছে কিনা? এই সাতকানিয়ার মানুষের মতো আওয়াজ দেন, আছে কিনা বলেন? আর জোরে বলেন আছে কিনা? বাদীর থেকে টাকাকে বিবাদীকে জেলখানায় পাঠায়, আবার বিবাদীর টাকাকে বাদীকে কোথায় পাঠায়? জেলখানায় পাঠায়। যদি ইসলাম প্রতিষ্ঠা থাকতো, কোরআন যদি, এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা হতো, আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা হয়ে যেত, তাহলে এই সুযোগ পৃথিবীর কোনো জালিম পেত না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ইসলামী বিচার ব্যবস্থার 4 নম্বর বৈশিষ্ট্য হলো বাদী বিবাদীকে সমান সুযোগ দেওয়া হয়। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামী বিচার ব্যবস্থার মধ্যে রয়েছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। সুবহানাল্লাহ বলবেন না? অন্য অন্য যেই বিচার ব্যবস্থা আছে, এগুলোর মধ্যে শাস্তি কম হয় এবং বেশিও হয়। অপরাধ যতটুকু করেছে অতটুকু শাস্তি না দিয়ে টাকাকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আর ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, যে যতটুকু অপরাধ করেছে
ততটুকুন তার জন্য শাস্তি নির্ধারিত। আল্লাহর কোরআন যেটাই বলবে সেটাই হবে। এটাই হলো ইসলামী বিচার ব্যবস্থার 5 নম্বর বৈশিষ্ট্য। জোরকন আল্লাহু আকবার। এবার আমরা শুনব পবিত্র কোরআন আল কারীম এবং ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে যারা ইসলামী আন্দোলনের নেতা হবে এবং ইসলাম প্রতিষ্ঠা করার ভূমিকা রাখবে, তারা যদি ক্ষমতা যায় তাহলে তাদের বিচার ব্যবস্থা কেমন হবে এবং তাদের শাস্তির কাঠামো কেমন হবে। বিশেষ করে তারা 3 প্রকার শাস্তি সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত তারা পরিচালনা করবে। কয় প্রকার শাস্তি? 3 প্রকার শাস্তি। একটা হচ্ছে হুদুদ, একটা কি হুদুদ, আরেকটা হচ্ছে কিসাস, আরেকটা হচ্ছে তাজির। এই হুদুদ, কিসার, তাজির এই 3টি বিচার কাঠামো যদি সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি আপনারা দেখতে চান, তাহলে ইসলামী আন্দোলন করে ইসলামকে আগে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, যদি আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে এই 3 প্রকার শাস্তির যে একটি কাঠামো আছে সেটা পৃথিবীর কোনো মানুষ সঠিকভাবে প্রয়োগ করতে পারবে না। হুদুদ কাকে বলা হয়? হুদুদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীম এবং হাদিসের মধ্যে যে সমস্ত শাস্তির কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন সেগুলোকে বলা হয় হুদুদ। সেগুলোকে বলা হয় কি? হুদুদ। যেমন কেউ চুরি করেছে, চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান দিয়েছেন কে? আর আওয়াজ দিয়া বলেন, দিয়েছেন কে? আল্লাহ সেই বিধান দিয়েছে। এটা হচ্ছে হুদুদের অন্তর্ভুক্ত। 2 নাম্বার বেবিচার। বেবিচার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? বেবিচার কেউ যদি বেবিচার করে, জানা বেবিচার করে, তার শাস্তির কথা যেহেতু কোরআনে এসেছে, তাহলে সেই বেবিচার হুদুদের অন্তর্ভুক্ত। 3 নাম্বার হচ্ছে মদ্যপান। সমাজের মধ্যে মদকুর আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, মদকুর আছে না নাই? মদকুরের শাস্তির কথা আল্লাহ কোরআনে বলেছেন এবং হাদিসের মধ্যেও এসেছে। এরপরে যারা ধর্ম ত্যাগ করে, বিদ্রোহের মতো অপরাধ যারা করে, তাদের জন্য শাস্তি হিসাবে ইসলামের কাঠামো হচ্ছে তাদের জন্য হুদুদ। তারা হুদুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হুদুদের যেই রায়, হুদুদের যেই শাস্তি, সেই শাস্তি তাকে দিতে হবে। যখন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে তখন হুদুদের মতো যে হুদুদের যেই বিধান, সেই বিধান চালু হবে। আর যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, দিন ইসলাম যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে হুদুদের বিধান সমাজের মধ্যে বাস্তবায়ন করা অসম্ভব। ঠিক কিনা বলেন? এরপর হচ্ছে 2 নাম্বার কিসাস। কিসাস হলো প্রতিশোধের অধিকার। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের একজন খুব মেধাবী তরুণ রাজনীতিবিদ ছিলেন, তার নাম হলো শরীফ, বলেন না, শরীফ ওসমান হাদি। তাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে শহীদ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত সেই হাদির বিচার আমরা দেখি। সেই হাদিকে যারা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, তাদের বিচার এখনো পর্যন্ত আমরা দেখি নাই। ঠিক কিনা বলেন? যদি কিসাসের বিধান যদি চালু থাকতো, তাহলে এতদিন সময় লাগতো না খুনিদেরকে ধরে প্রকাশ্যে গুলি করে তাদেরকে হত্যা করা, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো। এতদিন সময়ের দরকার হতো না। ঠিক কিনা বলেন? আজ ইসলাম প্রতিষ্ঠা হয়নি বলে, আজ দিন প্রতিষ্ঠা হয়নি বলে যারা শরীফ ওসমান হাদিকে শহীদ করে দিয়েছে, তারা আজ বাহিরে ঘোরাঘুরি করতেছে। ঠিক কিনা বলেন? যদি ইসলাম প্রতিষ্ঠা হতো, যদি দিন ইসলাম যদি প্রতিষ্ঠা হতো, তাহলে খুনিরা এতদিন পর্যন্ত পালিয়ে থাকতে পারতো না। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে কিসাসের বিধান। জানের বদলা জান নিতে হবে। 3 নাম্বার হলো তাজির। তাজির হলো সেই সমস্ত অপরাধের শাস্তি যেগুলো কোরআন এবং হাদিসে বর্ণিত হয়নি। যিনি বিচারক, তিনি যেই শাস্তি নির্ধারণ করে দিবে, ওইটাই হলো তাজির। এই 3টি ইসলামী বিচার কাঠামো দিয়ে যদি সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি বিচার ব্যবস্থা চালু করতে চান, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার অন্যতম মাধ্যম হলো ইসলামী আন্দোলন করা। ঠিক কিনা বলেন?
এই জন্য ইসলামী আন্দোলন করা কি, এর আওয়াজ দিয়ে বলেন, ইসলামী আন্দোলন করা কি ফরজ। ইসলামী আন্দোলন কেন করবেন? ইসলামী আন্দোলন এই জন্যই করবেন, এক নাম্বার ইসলামী আন্দোলন করা ফরজ। তার এক নাম্বার কারণ হলো আল্লাহর জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আপনাকে ইসলামী আন্দোলন করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, ইসলামী বিচার ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে চান, কোরআন দিয়ে সংসদ চলুক, এটা যদি আপনারা স্বপ্ন দেখতে চান, তার আগে আপনাকে এক নাম্বার ইসলামী আন্দোলন করতে হবে। কি করতে হবে? ইসলামী আন্দোলন করতে হবে। প্রিয় ভাইরা আমার, দুই নাম্বার হলো নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চান, নামাজ যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনার উপরে ইসলামী আন্দোলন করা ফরজ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এখন কি রাষ্ট্রীয়ভাবে কি নামাজ প্রতিষ্ঠা হয়েছে? কথা বলেন এখন। এই সাতকানিয়ার মানুষের আওয়াজটা তো মেয়েও মেয়েও না। আমরা জানি সাতকানিয়ার মানুষ ইসলামের জন্য নিবেদিত প্রাণ, ঠিক কিনা বলেন? তা আপনাদের আওয়াজ এত ছোট কেন? একটা আওয়াজ দিয়ে বলেন, এখন কি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? আওয়াজ দিয়ে বলেন, ইসলাম কি রাষ্ট্রীয়ভাবে কি এখন নামাজ প্রতিষ্ঠা হয়েছে? তো রাষ্ট্রীয়ভাবে যদি নামাজকে যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আগে আপনাকে ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামী আন্দোলন করে যখন কোরআন সংসদে চলে যাবে, তখন রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক কিনা বলো মুসলমান? আমার বন্ধুগণ, সমাজের মধ্যে মুসলমান বেশি নাকি কাফের বেশি? কথা কয় না কেন? মুসলিম বেশি নাকি কাফের বেশি? কথা বলে না কেন? মুসলিম বেশি নাকি কাফের বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, হওয়া উচিত ছিল, যেহেতু কাফের কম, সেই হিসাবে হওয়া উচিত ছিল বেনামাজি কম, নামাজি বেশি, ঠিক কিনা বলেন? এখন বেনামাজি বেশি হওয়ার কারণ কি? ইসলাম প্রতিষ্ঠা হয়নি বলে। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যেত, তাহলে সমাজের মধ্যে বেনামাজির সংখ্যা কমে যেত, ঠিক কিনা বলেন? কিছু কিছু মৌলবীরা ফতোয়া দেয় ইসলাম নাকি ১৫০০ বছর আগে প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। আমি বলবো, ইসলাম ১৫০০ বছর আগে প্রতিষ্ঠা হয় নাই। ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যদি ১৫০০ বছর আগে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত, তাহলে সমাজের মধ্যে এখনো পর্যন্ত সুদের কাজ কারবার কেন চলে, ঠিক কিনা বলেন? আপনার ভাষায় বলতেছি, যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে কথা আপনি বলছেন, আমি ধরে নিলাম, তাহলে এখনো পর্যন্ত সমাজের ভিতরে জুয়া চলে কেন, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে কোনো সেকুলারিজম রাজনীতি চলে কেন, প্রশ্ন আমার, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি আল্লাহর কোরআন শিক্ষা দেয় নাই, প্রশ্ন আমার, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম প্রতিষ্ঠা হয় না। ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম প্রতিষ্ঠা করে শুরু করে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআনকে ঢুকাতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? কারণ আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, এটা যদি চান, তাহলে আপনাকে করতে হবে ইসলামী আন্দোলন। এর বাইরে আর কোনো বিকল্প নেই। নামাজ যদি প্রতিষ্ঠা করতে চান, তাও আপনাকে কি করতে হবে? ইসলামী আন্দোলন করতে হবে। কারণ যারা ইসলামী আন্দোলন করে না, এরা নামাজ তো প্রতিষ্ঠা করার দূরের কথা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে এরা ভয় পেয়ে যায়, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে দেখেছি আমরা, ওই যে কক্সবাজারের ওইদিকে একটি ঘটনা, ফুটবল খেলায় একজন গোলকিপার পুরস্কার হাতে নিল। নেওয়ার পরে তিনি বলল, আমি কোনো রাজনীতি করি না, তবে আমি একটা স্লোগান দিতে চাই, সেটা হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, ঠিক কিনা বলেন? তিনি যখন মাইক নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিল, বেজম্মা বেশ্যার ছেলে সাথে সাথে বাধা দিয়েছে, ঠিক কিনা বলো মুসলমান? প্রিয় ভাইরা আমার, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যেত, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে বাধা দেওয়ার কারণে তার ফাঁসি হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আমার মনে হয় ইসলাম যদি প্রতিষ্ঠা থাকতো, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যেত, তাহলে তার একটা বড় শাস্তি আমরা দেখতে পেতাম, ঠিক কিনা বলেন? আজ ইসলাম প্রতিষ্ঠা হয়নি বলে ইসলামী আন্দোলনের কর্মীরা তো শত শত আঘাতের শিকার হচ্ছে, ঠিক কিনা বলেন? যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত, মুসলমান মুমিন মুসলমান যারা আছে তারা নিরাপদে থাকতো, আর আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলতো, রাষ্ট্র চলতো, তখন সকল মানুষের জন্য একটি কল্যাণকর সময় চলে যেত, ঠিক কিনা বলেন? কল্যাণকর সময় হতো। তো সুতরাং
ইসলামী আন্দোলন করা প্রতিটা মুমিন মুসলমানদের উপর ফরজ, ঠিক কিনা বলেন? এই ইসলামী আন্দোলন করতে গিয়ে যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? যদি জান দিতে হয়, জান দিতে হবে। তারপর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সর্বস্ব সংগ্রাম করেই যেতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? প্রিয় ভাইরা আমার, যদি নিরাপদে থাকতে চান, যদি শান্তিতে বসবাস করতে চান, ইসলাম ছাড়া আর কোনো বিকল্প নেই, ঠিক কিনা বলেন? কারণ সবাই শান্তির কথা বলবে, সবাই নিরাপত্তার কথা বলবে, কিন্তু তাদের হাতে যেটা আছে ওটার মধ্যে আসলে নিরাপত্তা বলতে কোনো কিছুই নেই, ঠিক কিনা বলেন? তা আপনি যদি শান্তি পেতে চান, নিরাপত্তা পেতে চান, আল্লাহর কোরআন ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, যদি সমাজে নিরাপদে বসবাস করতে চান, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যদি দেশকে রক্ষা করতে চান, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যদি চুরি বন্ধ করতে চান, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। জানা বেবিচার থেকে যদি সমাজকে রক্ষা করতে চান, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাদের শাস্তির বিধান চালু হয়ে যাবে, চোর বাটপার জানাকুরগুলো ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলো মুসলমান? প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে মুমিন মুসলমান যারা বসবাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নামাজের গুরুত্বপূর্ণ একটি বিধান দিয়েছেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের দেশের অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, বেনামাজি হয়ে ঘরের মধ্যে বসে থাকে। যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, দিন ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তখনই বেনামাজির সংখ্যা কমে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নামাজের এতই দাম, নামাজের এতই গুরুত্ব, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখনই সময় পেতেন, তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের সাথে কথা বলা আরম্ভ করে দিতেন। জোরকন সুবহানাল্লাহ। সহিহ হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবীজির সাহাবী হযরত আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাসূলুল্লাহর জলিলুল কদর একজন সাহাবী। আমার নবীজি কোন একটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। ওই যুদ্ধের মধ্যে এক ইহুদির স্ত্রী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। আমার বন্ধুগণ, ইহুদিগণের মধ্যে আসার পরে সিদ্ধান্ত নিল, যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রীকে যারা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি আর ঘরের মধ্যে প্রবেশ করব না। তিনি প্রতিজ্ঞা নিলেন, তার স্ত্রী হত্যার প্রতিশোধ নেওয়ার তিনি কঠিন একটা প্রতিজ্ঞা নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেলেন তীর নিয়ে। আর এদিকে আমার নবীজি যুদ্ধ শেষে তিনি ঘরের মধ্যে না থেকে টাবু টেকে সকল সাহাবীদেরকে একসাথে নিয়ে তিনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। এমত অবস্থায় আমার নবীজি ডাক দেয়া বললেন, ও আমার সাহাবীরা কে আছো? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সীমান্ত পাহারা দিবা, আর যারা জিহাদের ময়দান থেকে এসেছে মুজাহিদ সাহাবীরা, তারা ঘুমাবে। আমার নবীজি এই কথা বলার পরে একজন সাহাবী দাঁড়ায় গেল। তিনি বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী, নূর নবীজি আমার, আপনি যদি বলেন সারা রাত দাঁড়িয়ে সীমান্ত পাহারা দিতে হবে, তাহলে আমি আব্বাদ বিন বিশির সারা রাত দাঁড়িয়ে সীমান্ত পাহারা দিতে রাজি আছি। জোরকন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীকে বলল, আমার সাহাবী শোনো, সারা রাত দাঁড়িয়ে সীমান্ত পাহারা দেওয়া তোমার পক্ষে একা সম্ভব হবে না, তোমার সাথে আমি আরেকজন সাহাবী দিয়ে দিলাম। দুইজন সাহাবী যাও, সীমান্ত পাহারা দিবা, আর অন্য অন্য সাহাবীরা যারা জিহাদের ময়দান থেকে এসেছে, এরা নিরাপদে ঘুমাবে। জোরকন সুবহানাল্লাহ। আব্বাদ বিন বিশির ওই সাহাবীকে বলল, ভাই দেখো, দুইজনের দরকার নাই, রাতের প্রথমাংশে আমি ডিউটি পালন করব, আর রাতের শেষাংশে তুমি ডিউটি পালন করবে, যাও তুমি ঘুমিয়ে যাও। আব্বাদ বিন বিশির তিনি সীমান্ত পাহারা দেওয়ার জন্য যখন দাঁড়িয়ে গেল, চারদিক দিয়ে তাকাইলেন,
শত্রুপক্ষ যেহেতু দেখা যাচ্ছে না, তখন তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যেহেতু শত্রুপক্ষ দেখা যাচ্ছে না, এই মুহূর্তে যদি আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিই তাহলে কতই না উত্তম হবে। যেরকম সুবহানাল্লাহ। তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিল। কেউ জবান বন্ধ রাখবেন না, আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, সওয়াব দিবেন কে? আর আওয়াজ দিয়ে বলেন সওয়াব দিবেন কে? সকলে আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এতটুকুন আয়াত যখন তেলাওয়াত করলো, ওই সময়ের মধ্যে ইহুদির সাথে সাথে তীর নিক্ষেপ করলো। ওই তীরটি ফিট দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'is সালাহ, একটু নড়াচড়া করে নাই, তিনি নামাজটাও ছেড়ে দেয় নাই। ইহুদি আবার তীর নিক্ষেপ করলো, ওই তীরটি ফিট দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'is সালাহ, একটু নড়াচড়া করে নাই, নামাজটাও ছেড়ে দেয় নাই। আবার তীর নিক্ষেপ করলো, ওই তীরটি ফিট দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'is সালাহ, একটু নড়াচড়া করে নেই, নামাজটাও ছেড়ে দেয় নেই। সুন্দর করে তিনি নামাজ শেষ করলেন। তার শরীর থেকে এমনভাবে রক্ত ঝরতেছে, এক পর্যায়ে তিনি তার সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, ভাই কে আছো, একটু দাঁড়াও, আমার শরীরে যত রক্ত ছিল সমস্ত রক্ত জমিনের মধ্যে গলিয়ে গিয়েছে। এই কথা বলার পরে পরে একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, ভাই তোমার শরীরের মধ্যে প্রথম তীর ঢুকার সাথে যদি আমাদেরকে ডাক দিতা তাহলে তোমার শরীরের মধ্যে 3টা তীর ঢুকতো না। তিনি ডাক দিয়া বলছেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করেছি, মনে হয় আমার শরীরে কখন 3টি তীর ঢুকেছে আমি নিজেও জানি না। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা নামাজের প্রতি এতই গুরুত্ব ছিল। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দিচ্ছি। তারপরে যখন আজান হয়ে যায় আমরা মসজিদে যেতে চাই না। যখন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে রাষ্ট্রীয়ভাবে, দিন ইসলাম যখন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়ে যাবে, যারা বেনামাজি থাকবে এদের জন্য শাস্তির ব্যবস্থা যখন চালু হয়ে যাবে, খোদার কসম আমার দেশের মধ্যে বেনামাজির সংখ্যা কমে গিয়ে নামাজির সংখ্যা বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যদি নিরাপদে থাকতে চান, শান্তি প্রতিষ্ঠা করতে চান, দেশকে যদি রক্ষা করতে চান, একজন মানুষ অপর মানুষের সাথে সুন্দর আচরণ এটা যদি প্রতিষ্ঠা করতে চান, নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিষ্ঠা করতে চান, ইসলামী আন্দোলন করা ছাড়া কোনো বিকল্প নেই। ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামী আন্দোলন করতেই হবে, কারণ ইসলামী আন্দোলন করে এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যখন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, বামরাম নাস্তিকরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলো মুসলমান? এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, কারা কারা রক্ত দিতে রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আর আওয়াজ দিয়ে বলেন দিন ইসলাম, দিন ইসলাম। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। তুমি কে, আমি কে? হাদি হাদি। যদি ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সকল অন্যায় দূর হবে, নিয়েই প্রতিষ্ঠা হবে। এই জন্য নিয়েই যদি প্রতিষ্ঠা করতে চান, ইনসাফের সাথে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে ইনসাফের সাথে থেকে ইসলামী আন্দোলন করে দেশের মধ্যে যাতে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দিক। সকলে পড়ুন আমিন, আর জোরে বলেন আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোরআনের কোন এক ময়দানে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।